উৎপাদনের জন্য যে খরচটা হয়, নিশ্চয়ই একটু লাভ যদি না হয় তাহলে কৃষক যেটা উৎপাদন করবে না। আর একবার যদি ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে এটা চাষে উৎসাহিত হবে। কাজেই বর্তমান সরকার, আপনারা দেখছেন যে কৃষি কার্ড ইনশাল্লাহ 14 এপ্রিল এই কৃষক কার্ড যেটা, এটা সকল কৃষকদের মাঝে বিতরণ করা হবে। কর্মসূচিটা শুরু হবে 14 এপ্রিল মানে পয়লা বৈশাখ, এবং এটাও ফ্যামিলি কার্ডের মতো প্রতিটা উপজেলাতে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া হবে। সে অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে, এবং আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু নির্বাচনের পূর্বে আমাদের যে ওয়াদা যে কৃষকদের 10,000 টাকা লোন ছিল, সেই লোন সুদে আসলে হয়তো অনেক হয়েছে, কিন্তু সেটা কিন্তু গত 25শে ফেব্রুয়ারি পর্যন্ত যা ছিল সবগুলো মাফ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কৃষককে স্বাবলম্বী করা, কৃষককে অর্থনৈতিকভাবে সচ্ছল করা, এটা আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য। এই বীজ সে পাটেরটাই হোক আর ধানেরটাই হোক এবং সার হোক, এগুলো যাতে অ্যাভেলেবিলিটি অর্থাৎ বাজারে এটা যাতে পাওয়া যায়, কৃষকের কাছে যাতে এটা পাওয়া যায়, সেটা কিন্তু কৃষক কার্ড কিন্তু এটা এনশিওর করে। এবং এগুলো যাতে বাজারজাত করার মধ্যে কোনো ধরনের দুর্নীতি না হয়, কোনো ধরনের উচ্চ মূল্য না হয়, সেই সমস্ত বিষয়ে কিন্তু আমরা অত্যন্ত সজাগ, এবং উপজেলা প্রশাসন সহ আমাদের কৃষি বিভাগ সহ সবাই এই ব্যাপারে দায়িত্ব পালন করছে। কৃষি এবং কৃষক বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং জিডিপি সবচেয়ে মেজর পোর্শন আসে কিন্তু, অর্থাৎ আমাদের আভ্যন্তরীণ উৎপাদন সবচেয়ে মেজর পোর্শন আসে কৃষক এবং কৃষি থেকে। সবচেয়ে বেশি লোক কাজ করে কোন বিভাগে? কৃষি। অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্টের যে সুযোগ, সবচেয়ে বেশি মানুষ কাজ করে কৃষি। পাট, এই পাট আমাদের গর্ব ছিল এক সময়, সেই পাট আমরা যে কোনোভাবেই হোক আমাদের অবহেলা বা আমাদের সঠিক সিদ্ধান্ত না থাকার কারণে পাট দুর্বল হয়েছে। কাজে আমরা কিন্তু পাটকে আবারও তার পুরনো যে হারানো গৌরব সেটা ফেরত আনতে চাই, এবং সেই জন্য কৃষককে আরও বেশি উৎসাহিত করা যে পাট চাষে, এবং পাট যত বেশি উৎপাদিত হবে সেটা আমাদের ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি আমাদের দেশের জিডিপিতে বলেন, আমাদের দেশের পরিবেশে বলেন, একটা মারাত্মক পজিটিভ ভূমিকা রাখে।